পিরোজপুর জেলা সদরে মাত্র 2টি ফিলিং স্টেশন রয়েছে। তবে ফিলিং স্টেশনগুলোতে তীব্র অকটেন সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালক সহ সাধারণ মানুষ। 23 মার্চ দুপুর থেকে শহরের ফিলিং স্টেশনগুলোতে তেল নিতে আসা মানুষের দীর্ঘ লাইন থাকলেও অকটেন সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। যদিও ডিজেল ও পেট্রোলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবুও অকটেন না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। ভুক্তভোগীরা জানান, তাদের যানবাহনের জন্য অকটেন প্রয়োজন হলেও তা না পেয়ে বাধ্য হয়ে পেট্রোল নিতে হচ্ছে। এতে গাড়ির ইঞ্জিনের দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা রয়েছে। পেট্রোল দিচ্ছে, অকটেন দিচ্ছে না। অকটেনের কারণে অনেক ক্ষতি হচ্ছে গাড়ির। এখন 100 টাকা করে এক এক পাম্পে তেল দিচ্ছে, অনেক দূর যেতে হবে, কিন্তু 100 টাকা, মাত্র 100 টাকা তেল দেয়। 100 টাকা তেলে তো যাওয়া সম্ভব না। পাম্পে আসলাম, পাম্পে এসে দেখি অকটেন নাই, পেট্রোল নাই। বিভিন্নভাবে তারা বলতেছে তাদের থেকে ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু আমাদের জনগণ উদাসে চলে। যেমন আমরা 2 লিটার তেল নিলে চলতে পারি, তারা নেবে 5 লিটার। সবসময় আমরা অকটেন ধরে থাকি, কিন্তু আপাতত পাম্পে অকটেন না থাকার কারণে আমরা পেট্রোল নিচ্ছি। এবং আমরা এই অকটেনের পরিবর্তে পেট্রোল নিয়ে গাড়ি চালাবার ফলে দেখা যাচ্ছে আমাদের গাড়ির বিভিন্ন ক্ষয়ক্ষতি হবে, পার্টসের বিভিন্ন সমস্যা দেখা দিবে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে অকটেনের চাহিদা বেড়ে যাওয়ায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। পাশাপাশি ডিপো থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ না পাওয়ায় সংকট আরো তীব্র হয়েছে। বরিশাল ডিপোতে আমরা তেল আনতে গেছিলাম, ওখানে পাইনি। ওখানে ডিস্ট্রিবিউশন হয় একদিন আগে, ওখানে আমাদের নাম আসে নাই। আমাদের পাম্পের তেলও মানে শেষ হয়ে গেছে। আপনার 2000 পেট্রোল এবং 2000 ডিজেল দিছে, তা দিয়ে এখন চলতে আছে, কিন্তু অকটেন আপাতত মোটেও নাই। অকটেন বন্ধ। আর আপনার কাস্টমার আছে, তাদের বোঝানো যাচ্ছে না, তারা জোর জুলুম করে এবং তারা বুঝতে আসছে যে অনেক কিছু আছে, কিন্তু আসলে মূলত আমাদের রিজার্ভে নাই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঠিকভাবে পেট্রোল, অকটেন, ডিজেল দিচ্ছে কিনা সেটি আমরা পরিদর্শন করতে আসছি। সরকার তেলের ওপর যে লিমিটেশন দিয়েছিল সেটি বর্তমানে নেই। যৌক্তিকভাবে তেল চাইলে দিতে বাধ্য হবে। আমরা কর্তৃপক্ষকে বাধ্য করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে। আমরা পিরোজপুর ফিলিং স্টেশনে আসছি। এখানে আসলে ঠিকমতো পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো বিক্রি করছে কিনা এর জন্য আমরা এখানে দেখতে আসছি। তো আমরা দেখলাম যে পেট্রোল, ডিজেল ঠিকমতো বিক্রি করছে, কিন্তু অকটেনটা নাই, এজন্য বিক্রি করছে না। এবং আমার সামনেই এক যাত্রীর মানে যেটা পরিমাণ চেয়েছে তাকে কম দিচ্ছিল। পরে আমরা সেটা বলে যে সরকার যে লিমিটেশনটা দিয়েছিল সেই লিমিটেশনটা বর্তমানে নাই। যে যা চাইবে, যে পরিমাণ চাইবে যৌক্তিকভাবে, সেটা তারা দিতে বাধ্য। তো আমরা সেটা বাধ্য করেছি এবং ভবিষ্যতে আমাদের এই অভিযান চলমান থাকবে। এদিকে পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল সরবরাহেও সীমা নির্ধারণ করা হয়েছে। মোটরসাইকেলে সর্বোচ্চ 200 টাকা এবং প্রাইভেট কারে সর্বোচ্চ 500 টাকার পেট্রোল দেওয়া হচ্ছে। দ্রুত অকটেন সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।